চিলি চিকেন, খুব ইজি ওয়েতে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানানো। দেখো কীভাবে বানাচ্ছি। আমি এখানে চিকেনের এরকম সাইজের পিস নিয়েছি, তোমরা চাইলে এটাকে একটু বড়ো করতে পারো। এখানে 600 গ্রামস মতন চিকেন আছে। এটাকে আমি একটুখানি সোয়া সস, একটু নুন, একটা ডিম নিয়েছি যেহেতু 600 গ্রামস আছে, আদা রসুন পেস্ট, এইগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা আগে, যাতে কিনা জুসটা একটু ভালো করে ঢুকে যায় চিকেনের মধ্যে, আর চিকেনের ওই ব্লান্ট স্মেলটা যাতে চলে যায়। এই ম্যারিনেটেড চিকেনটার মধ্যে এতটা পরিমাণে, দেখো 1 কাপ পরিমাণে একটু ময়দা মিক্স করলাম, আর 1 কাপ এখানে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। যেহেতু নুনটা আমাদের অ্যাড করাই আছে, তো আমি নুনটা এখন দিচ্ছি না। এই পুরো মিক্সচারটাকে ভালো করে আমি একটু মেখে নেব চিকেনগুলোকে, আর এমন করে মাখবে দেখবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে এই কোটিংটা অ্যাড হয়। যদি খুব ড্রাই লাগে তোমরা একটুখানি জল অ্যাড করতেই পারো, বাট আমি একটু পরে জলটা অ্যাড করব, বিকজ এখানে আমার অলরেডি আদা রসুন পেঁয়াজ দিয়ে যেহেতু মাখা, তার একটা জুস আছে, সেটাতে দেখো মাখা ভালো করেই হয়ে যাচ্ছে। ভালো করে মিক্স দেখো আমার হয়ে গেছে। এরকম একটা ক্রিমি ভাব যখন চলে আসবে, এর মধ্যে আমি কি করব, একটু পিঞ্চ লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবার আবার একটু মিক্স করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি বেশি করে তেল দেবো, বিকজ আমাদের এখানে অনেকটা চিকেনে ভাজতে হবে। আর তুমি জানো চিকেন ভাজতে যে কোনো ফ্রাইড আইটেম ইউজ করতে একটু তেল লাগে, তো আমার যতটা তেল লাগবে পরে আমি অতটা ইউজ করবো, এক্সেস তেলটা আমি সাইডে সরিয়ে দেবো। এখন আমি একটু বেশি করে আমি তেল দিচ্ছি। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে তেলটাকে একটু গরম হতে দেবো। ততক্ষণ তোমাদের আমি দেখিয়ে দিই অল্প কটা ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগে, খুব ইজি বানানো। একটুখানি কিউব করে কাটা এখানে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, 2টো কাঁচা লঙ্কা আছে, আর কয়েক কোয়া রসুন আছে। তেলটা মানে ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলো দেবো। একটু ভালো করে কোট করে নেবেন ময়দার যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা। দেখো আমরা এখানে যতটা দরকার আমি চিকেন কড়াইতে দিয়ে এটাকে এবার ফ্রাই হতে দেবো। সাইডগুলোকে ভালো করে ভেজে নেবো। আমাদের চিকেন পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সস বানিয়ে নেব। তো এবার আমি সসটা বানানোর জন্য ফার্স্টে এখানে দেখো 2 স্পুন টমেটো কেচাপ নেব। হাফ স্পুন মতন রেড চিলি সস, 1 স্পুন মতন গ্রিন চিলি সস, 1.5 স্পুন মতন এখানে সোয়া সস আছে, আর ভিনিগারটা ওই হাফ স্পুন মতন। চিনি অ্যাড করব, আর একটু দেব, অল্প অল্প করে দিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এক্সেস তেলটাকে সরিয়ে দিয়েছিলাম, আর যতটা লাগবে দেখো এতটা মতন আমি তেল ইউজ করছি। যতটা লাগবে আমি এখানে একটু হাই ফ্লেমে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লো ফ্লেম করব। হয়ে যাওয়ার পরে এখানে আমি আদা রসুন পেস্ট এতটা মতন দিন। আদা রসুন পেস্টটাকে আমি লো ফ্লেমে একটু মিক্স করে নিলাম তেলের সাথে। এবার তেলটার মধ্যে আদা রসুনের একটা সুন্দর স্মেল মিক্স হচ্ছে। এর সাথে আমাকে দিতে হবে কেটে রাখা সবজি। তো ফার্স্ট
মাঝখানে দুটো লঙ্কা চেরা ছিল, ওটা দিলাম। এবার আমি কিউব করে রাখা পেঁয়াজগুলো আমি আবার একটু মিক্স করব। মিক্সটা আমি বেশিক্ষণ করছি না, জাস্ট কয়েক সেকেন্ড নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ফ্লেমটাকে একটু মিডিয়াম করে নিলাম। এবার ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু একটু চামচে পছন্দ করি ভেজিসগুলো, তাই জন্য আমি কী করবো, এতটা থাকবে মানে একটু জাস্ট সটের মতন করে আমি এর মধ্যে সসটা দিয়ে দেবো। তুমি চাইলে এটাকে আরেকটু ফ্রাই করতে পারো যদি তোমার চামচ ভালো না লাগে। এবার আমি সসটা এখানে মিক্স করবো। আমি একটা ভালো করে মিক্সার দেবো। একটু ফুলের মতন আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দিয়ে যে ভেজে রাখা চিকেন ছিল সেটাকে অ্যাড। এবার আমি চিকেনটাকে সসের সাথে ভালো করে লো ফ্লেমেই মিক্স করব। ম্যারিনেট করে নেওয়ার পর আমি একটুখানি নুন দেবো। তুমি তোমার টেস্ট বুঝে নুনটা দিও। নুনটা অল্প দিলেই হয়, বিকজ এখানে আমরা সস দিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি গোলমরিচ দিলাম। একটু ফ্লেমটাকে মিডিয়াম করে না, আমি আরেকবার একটা ভালো মিক্স দেবো। তোমরা কিন্তু এটাকে গ্রেভি না করে ড্রাই চিলি চিকেন হিসেবেও খেতে পারো, বিকজ ড্রাই চিলি চিকেন কিন্তু আমাদের রেডি। এবার যেহেতু আমরা চিলি চিকেন করছি, তাই আমরা এরপরে এখানে আমাদের যে এক্সেস ব্যাটারের যে জলটা ছিল, ওই এক্সেস ব্যাটারের জলটা দিয়ে দিলাম, যাতে আমাদের গ্রেভিটা একটুখানি স্মুথ হয় আর একটুখানি ভালো টেক্সচারে আসে। আমি একটুখানি জল দিলাম। জলটা তোমার যতটা গ্রেভি লাগবে ওই অনুযায়ী দিও, আমার আরেকটু গ্রেভি লাগবে। যখন দেখবে তোমাদের কালারটা একটু অড কিংবা সাটেল লাগছে, তখন তোমরা এক্সেস আরেকটু সয়া সস কিংবা চিলি সস দিতে পারো। একটু সয়া সস দিলাম, তোমাদের বললাম তখন কালারটা মনে হবে একটু অড লাগছে, টমেটো লাগছে না। আবার ভালো করে মিক্স করলাম। এটা একটু ফুটে যাক, আর আস্তে আস্তে দেখবে তখন কালারটাও চলে আসছে। ওখানে জাস্ট পিঞ্চ আমি আজিরার মধ্যে দিলাম, আর রসুনটা দিয়ে এবার আমি গ্যাসটা করে দেবো, অফ হয়ে যাক। আমাদের চিলি চিকেন ফুললি রেডি। দেখো কি সুন্দর স্মুথ একটা গ্রেভি হয়ে